আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার বাসার পছন্দের খাবার ডিম ভুনা। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। এই তো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে না পুড়ে যায়। তারপর হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণে জিরা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। জিরাটা বেশি হলে জিরার একটা ফ্লেভার আসে, সেজন্য একটা পরিমাপ মতো দিতে হবে, যার যেরকম পছন্দ। তারপর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন কষানো অবস্থায় দেখবেন যে মশলাটার উপরে তেল উঠে এসেছে, তখন আপনি অল্প করে পানি দিয়ে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে। এই তো আমি পানি দিয়ে দিলাম। ফুটন্ত পানিও দিতে পারেন। তারপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আস্তে আস্তে ডিমগুলা দিয়ে দিবেন। এই ডিম ভুনাটা রুটি, পরোটা, পোলাও, ছিটরুটি সব কিছুর সাথেই খাওয়া যায়। আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিডিয়াম আছে 3-4 মিনিট এভাবেই রান্না করতে হবে, না হলে আপনি যখন ডিমটাকে উঠাতে যাবেন তখন ভেঙে যাবে। অনেক সাবধানভাবে এই ডিম ভুনাটা করা লাগে। আমার আবার এটা ছিটরুটির সাথে খাবে, সেই জন্য আমি একটু ঝোল রাখছি, চাইলে আপনারা একটু শুকনা করে নিতে পারেন। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতা অনেকেই পছন্দ করে না, কিন্তু এই ডিমের মধ্যে ধনেপাতা কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 2-3 মিনিটের জন্য। এই তো হয়ে গেল ডিম ভুনা। সবাই ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।